ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور وقال رسول الله صلى الله عليه وسلم من ظلم قيد شبرا من أرض 70 توفقه من 7 أرضين আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান শুধু মাত্র কেবলমাত্র সেই মহান ভরিয়ান একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে দিনে একটু মজলিসে দিনের কিছু জ্ঞানগর্ভ কথা শোনার জন্য বলার জন্য তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে সকলে একটু আওয়াজ করে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অথবা লাখ কোটি দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত যার আদর্শে আদর্শবান হওয়ার জন্যই যুব সমাজ কর্তৃক এত সুন্দর একটি আয়োজন ব্যবস্থা করা হয়েছে। সেই মহান নেতার প্রতি দরুদ প্রেরণ করে আমরা সকলেই করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর উপস্থিত মুসলিমরা কিরাম ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার আলোচনা দুইটি পার্টে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথম বিষয় হলো ইবাদত কবুল হওয়ার জন্য অবশ্যই আমাদের হালাল রিজিক ভক্ষণ করতে হবে। আমরা যদি হালাল রিজিক ভক্ষণ না করি, আমার ইনকাম, আমার উপার্জন, আমার শ্রম যদি হালাল না হয়, তাহলে আমার ইবাদত কবুল হবে না কোনোভাবেই। উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে তিনি বললেন, হে রাসূলগণ, নবী রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। সর্বপ্রথম তোমাদের ইবাদত, তোমাদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো কুলু মিনাত তাইয়্যিবাত। তোমরা ভালো থেকে খাও, উত্তম থেকে খাও। কোরআন এবং সুন্নাহয় বর্ণিত স্পষ্ট হালাল বস্তু থেকে তোমরা আহার গ্রহণ করো। ওয়া'মালু সালিহা, এরপরে তোমরা সৎ আমল করো, নেক আমল করো। তাহলে তোমাদের এই আমলের মাধ্যমে, তোমাদের এই ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে স্পষ্টভাবে বর্ণনা করে দিলেন যে আমরা যদি হালাল না খাই, যদি হারাম উপার্জন করি,
আমার ইনকাম, আমার উপার্জন যদি হারাম পদ্ধতিতে হয়ে থাকে, তাহলে আমি আর আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা যতই ইবাদত করি না কেন, যতই সালাত আদায় করি না কেন, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না কেন, যাকাত প্রদান করি না কেন, এবং রমজান মুবারকে সিয়াম আদায় করি না কেন, আমাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? গ্রহণ করবেন না। কেননা তিনি শর্ত করে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, শুধু রাসূলদের জন্য নয়, পৃথিবীর সমস্ত মুসলিম এবং মুমিনের জন্য শর্ত করে দিয়েছে, প্রথমে তোমাকে হালাল উপার্জন করে তোমার সংসার চালাতে হবে, তোমার নিজের পেটে খাবার গ্রহণ করতে হবে, এরপরে আমার সালিহা, তুমি যদি ইবাদত করো, তুমি যদি আল্লাহকে সিজদা করো, তাহলে তোমার সেই সিজদাটা ফলপ্রসূ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি। আল্লাহ বলে, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, যে আমি তোমাদের জন্য জমিনকে, পৃথিবীকে সহজলভ্য করে দিয়েছি, সহজসাধ্য করে দিয়েছি। ফামশু ফী মানাকিবিহা, তুমি এই জমিনে পৃথিবীর বিভিন্ন পথে চলো, বিভিন্ন জায়গায় যাও, ওয়া কুলু মির রিজকিহি, এবং তুমি তোমার রিজিক অন্বেষণ করো হালাল পদ্ধতি। প্রিয় উপস্থিতি, আল্লাহ বলেন ফামশু ফী মানাকিবিহা, তুমি রাস্তা পথ চলো সাইকেল নিয়ে রিজিক অন্বেষণ করার জন্য, তুমি মোটরসাইকেল নিয়ে পথ চলো, তুমি বড় যানবাহনের পথ চলো, তুমি ট্রেনে চলো, তুমি বিমানে চলো, দেশ থেকে বিদেশে বাড়ি জমাও, কোনো সমস্যা নেই। ও কুলু মির রিজকিহি, তবে শর্ত হলো তুমি রিজিক উপার্জন করে খাও। তোমার রিজিক যেন 100% হালাল হয়, তোমার রিজিকের মধ্যে যেন বিন্দু পরিমাণ কোনো পরিমাণ কোনো হারামের সংমিশ্রণ না থাকে। প্রিয় উপস্থিতি, এই উভয় আয়াত থেকে বোঝা গেল আমাদের রিজিক যদি হালাল না হয়, যদি হারাম হয়, তাহলে আমাদের ইবাদত কি হবে না? হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহ রাসূলের যুগে সফর করেছে, ক্লান্ত, দূর দূরান্ত সফর করেছে, তার সমস্ত চেহারাতে ধুলি বালি লেগে একদম ক্লান্ত অবস্থায় সে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছে, ইয়া রব। এরপরে তার মনে যত চাওয়া পাওয়া ছিল সবগুলো আল্লাহর কাছে হাত তুলে বলছে। আর রাসূল বললেন, ওই ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে। আসলে বাস্তবতা হলো যে ওই ব্যক্তি যে সফর করেছে, ক্লান্ত হয়েছে, তাকে দেখে যদিও অনেক ক্লান্ত এবং রবের দরবারে হাত তুলেছে, কিন্তু তোমরা জেনে রাখো, মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। ওই ব্যক্তি যে পোশাক পরিধান করে আছে, এই পোশাকটা তার হালাল টাকা নয়। ওই ব্যক্তি নিজে যে ভক্ষণ করেছে, খাবার গ্রহণ করেছে, এই খাবারও তার কি নয়? হালাল নয়। সুতরাং সে সারা রাত্রি যদি রব রব করে আল্লাহকে ডাকে, কোনোভাবেই তার ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা নেই। উপস্থিতি, এই হাদিস থেকে বোঝা যায়, বাহ্যিকভাবে সবাই দেখে মনে করলো এই সাহাবী সে এত দূর দূরান্ত থেকে ক্লান্ত হয়ে এসে মুসাফির অবস্থায়, যেহেতু আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে 3 শ্রেণীর লোক যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কখনোই ফিরিয়ে দেন না। তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি রয়েছে মুসাফির ব্যক্তি। যখন বাড়ি থেকে সফর উদ্দেশ্যে বের হবে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবে, দোয়া কবুল করবে। এরপর মাজলুম ব্যক্তি, যাকে নির্যাতন করা হয়েছে, যাকে মানুষ বিভিন্নভাবে অত্যাচার করে, এই মাজলুম ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনলেন। শুধু তাই নয়, উপস্থিতি, আমাদের বৃদ্ধ পিতামাতা তারা যদি কোনো সন্তানের জন্য তাদের নির্যাতিত হয়ে তাদের কোনো আচার ব্যবহার কষ্ট পেয়ে রবের দরবারে হাত তুলে বলে, আল্লাহ আমার এই কষ্টের বিচার তুমি করে দিও, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পর্দাবিহীন এই দোয়াটি কবুল করলেন। উপস্থিতি, এজন্য আমাদের অবশ্যই রিজিক হালাল হতে হবে। উপস্থিতি, আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছেন, প্রত্যেক ওই বডি যে বডি হারাম দ্বারা গঠিত হয়েছে,
যে বড়ি অবৈধ খাবার দ্বারা গঠিত হয়েছে সেই বড়ি জাহান্নামের জন্যই উপযুক্ত। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান আকালা বিসমিন মিন সুহতিন, হারাম খেয়ে, তার বাবা হয়তো সরকারি চাকরিজীবী, অন্যায় ভাবে মানুষের সম্পদ একটা সিগনেচার দিয়ে রেখে দিয়েছে, একজনের সম্পদ আরেকজনের কাছে হস্তান্তর করে দিয়েছে শুধুমাত্র কয়েক হাজার কয়েক লক্ষ টাকার বিনিময়ে, আর সে বসে বসে ওই সম্পদ দিয়ে তার সন্তানদেরকে লালন পালন করছে। রাসূল বললেন তার ভাষায় যে এই বড়িগুলো জাহান্নামের জন্য সবথেকে বেশি উপযোগী। নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, হারাম উপার্জনের এবং হারাম উপার্জনের একটি মূলনীতি হলো শ্রম দিয়ে যদি উপার্জন করা হয়, শ্রম দিয়ে কষ্ট দিয়ে মাথার ঘাম ঝরে যদি উপার্জন করা হয়, তাহলে 100% আপনার উপার্জন কি হবে? হালাল। আর যদি শ্রমবিহীন আপনার উপার্জন পদ্ধতি হয়, উপার্জন সিস্টেম হয়, তাহলে অবশ্যই সেখানে হারাম ঠকার 100-এর উপরে সম্ভাবনা কি বেশি থাকে। যেমন আমাদের বিভিন্ন সরকারি জীবী, বিশেষ করে আপনি পাসপোর্ট অফিসে যান এবং যারা রেজিস্ট্রি অফিসে কাজ করে, আল্লাহ ক্ষমা করুন তাদেরকে, বিন্দু পরিমাণ ছোট থেকে ছোট একটা কাজ, যে কাজ করতে তার 5 মিনিট সময় লাগবে, 2 মিনিট সময় লাগবে, সেই কাজের জন্য অবশ্যই তাদেরকে ঘুষ দিতে হবে। বিভিন্ন ধরনের চাকরিজীবী নিজের টেবিলে বসে শুধু একটি সিগনেচারের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা তার ব্যাংকে জমা হচ্ছে। সেই সম্পদ দিয়ে যদি তার সন্তানদেরকে লালন পালন করা হয়, আল্লাহ রাসূল তাদের সন্তানের ব্যাপারে বলেছেন যে তাদের পরি দেখবেন যারা সুদখোর ঘুষখোর অবৈধ টাকা নিজেদের সংসার পরিচালনা করে, তাদের খাবার দাবারের মানও কি হয়? ভালো হয়, এবং সন্তানদের পরি খুব সুন্দর ভাবে গড়ে ওঠে। রাসূল বললেন ওই পরি জাহান্নামের জন্য উপযুক্ত। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্ভেজাল 100% বিশুদ্ধ হালাল উপার্জন করে খাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, শ্রম শুধু আমরা কেন, পৃথিবীর শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন সকলেই শ্রম দিয়ে উপার্জন করে খেয়েছেন। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। সাহাবাদের সামনে বললেন, ও আমার সাহাবারা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন কোন নবী রাসূল প্রেরণ করেনি যিনি রাখালের কাজ করেন। সাহাবা একদম অবাক হয়ে গেলেন, আল্লাহ রাসূল আপনিও কি রাখালের কাজ করেছেন? আল্লাহ রাসূল উত্তরে বললেন, হ্যাঁ, মক্কার মানুষের আর পারিশ্রমিকের বিনিময়ে আমি ছাগল চড়েছি। বল সুবহানাল্লাহ। যে শ্রেষ্ঠ মানব আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবথেকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে যাকে আমরা মানি, যার পথ অনুসরণ করে আমরা সামনের দিকে আগাই, যার পথে চললে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, যার পথে চললে আল্লাহর রাস্তায় থাকা যাবে, সেই মানুষটি যদি রাখালের কাজ করিয়ে থাকে, শ্রম দিয়ে উপার্জন করে থাকে, তাহলে আজকে আমাদের সমস্যা কোথায়? প্রিয় উপস্থিতি, আমরা শ্রমে একদম অভ্যস্ত নয়। পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও আমরা শ্রম দিই না, নিজের বাড়ির কাজগুলো করি না। আমাদের নাকি নিজেদের প্রেস্টিজে বাঁধে, আমি সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আমি কিভাবে এই কাজটা করি, আমি কিভাবে আমার বাবার দোকানে বসি, আমি কিভাবে আমার বাবার জমি চাষ করতেছে সেখানে গিয়ে সহযোগিতা করি। আফসোস, মুসলমান নবী রাসূল কোন কাজ করেছেন? হাদিসে পাওয়া যায় নবী দাউদ আলাইহিস সালাম তিনি লোহা দিয়ে বিভিন্ন ধরনের কারুকার্যের কাজ করতেন। নবী জাকারিয়া আলাইহিস সালাম রাজমিস্ত্রির কাজ করেছেন। নবী ঈসা আলাইহিস সালাম দর্জির কাজ করেছেন, সেলাই মেশিনের কাজ করেছেন। নবী নূহ আলাইহিস সালাম হাদিসে যেটা পাওয়া যায় ইতিহাসে, তিনি নৌকা তৈরি করার জন্য এই জাতীয় কাজ করেছেন। মুসলমান ও যুবক ভাইরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকে কেন তোমার বাবার সাথে তুমি সহযোগিতা করছো না? আজকে কেন বেকার হয়ে ঘুরছো, কাজে নেই? বাবা মা কষ্ট করতে করতে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, তুমি কাজ করতে চাও না। প্রিয় উপস্থিতি, আমাদের যুবকদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো, বাবাকে সাহায্য সহযোগিতা করুন, বাবার পাশে থাকুন, সংসার সুন্দর হবে, আপনার জীবন সুন্দর হবে, দুনিয়া সুন্দর হবে, আখিরাত আপনার জন্য কি হবে? সুন্দর হবে। প্রিয় উপস্থিতি, একটি হাদিসের ঘটনা উল্লেখ করছি, শ্রম দিয়ে খাওয়ার কত গুরুত্ব।
হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূলের নিকটে একজন সাহাবা আসলেন। সাহাবা এসে বললেন, আল্লাহ রাসূল, আমার সংসার ভরণ পোষণ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, আপনি আমাকে একটু সাহায্য করুন। আল্লাহ রাসূল বললেন, তোমাকে আমি সাহায্য করব না, তোমাকে আমি হেল্প করব না, তুমি আমাকে বলো তোমার কি পরিমাণ সম্পদ রয়েছে। সাহাবী উত্তরে বলল, আল্লাহ রাসূল, আমার বাড়িতে একটু পেয়ালা রয়েছে, যে পেয়ালা দিয়ে আমি পানি পান করি, আর একটি কাঁথা রয়েছে, যে কাঁথার অর্ধেক খানি আমি গায়ে দিই এবং অর্ধেক খানি আমি বিছিয়ে থাকি। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবা, যাও তুমি বাড়িতে যাও, তুমি বাসায় গিয়ে ওই দুইটি জিনিস নিয়ে আমার নিকটে চলে আসো। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবা, এই যে অমুক ব্যক্তি আসে, তার বাসায় দুইটি জিনিস রয়েছে, একটি হলো পানি পান করার পেয়ালা, আর দ্বিতীয়টি হলো কাঁথা। উপস্থিত সাহাবাদেরকে আল্লাহ রাসূল বলেন, এ আছো, তোমাদের ভিতরে কি কেউ আছো এই দুইটি পাত্রের মধ্যে হতে একটি পাত্র ক্রয় করবে? একজন সাহাবী উপস্থিত হয়ে দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাসূল, আমি ওই দুইটি পাত্র 2 দিরহামের মাধ্যমে কিনতে চাই। আল্লাহ রাসূল বললেন, না না, আমি তোমাকে দিব না। এ তোমাদের মধ্যে কি কেউ আছো এই দুইটি পাত্র অধিক মূল্যে এখান থেকে ক্রয় করবে? উপস্থিত একজন সাহাবী বললেন, আল্লাহ রাসূল, আমি 3 দিরহামের মাধ্যমে ওই পাত্র দুটি কিনতে চাই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল দুইটি পাত্র, দুইটি জিনিস বিক্রি করে বললেন, ও আমার সাহাবা, এখান থেকে 1 দিরহামের বিনিময়ে অথবা 2 দিরহামের বিনিময়ে তুমি তোমার পরিবারের জন্য বাজার সদাই করে দিবে। তোমার পরিবারের যে প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন তুমি মিটিয়ে দিবে, আর 1 দিরহাম দিয়ে তুমি একটি কুঠোর কিনে নিয়ে আসবে। কুঠোর চেনেন? গ্রাম্য ভাষায় কুঠোর বলে, যেটাতে কাঠ কাটে। আল্লাহ রাসূল বললেন, তুমি 1 দিরহাম দিয়ে কুঠোর কিনে নিয়ে আসো। এই কুঠোর যখন সেই সাহাবী কিনে নিয়ে আসলো, আল্লাহ রাসূল বললেন, ওই কুঠোর তুমি আমাকে দাও। আল্লাহ রাসূল ওটার আসারি তথা বাংলা ভাষায় যেটা বলে ডাক লাগিয়ে দিলেন এবং বললেন, ও আমার সাহাবী, তুমি যুবক মানুষ, তোমাকে আমি নির্দেশ দিলাম 15 দিন পর্যন্ত তোমাকে যেন এই এলাকায় ঘুরতে না দেখি। 15 দিন পর্যন্ত তুমি বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করবে, বিভিন্ন এলাকায় যাবে এবং সেখান থেকে তুমি কাঠ কাটবে এবং কাঠ সংগ্রহ করবে এবং এই কাঠের ব্যবসা বাণিজ্য করবে। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী সাহাবী ঠিক একইভাবে 15 দিন পর কাঠ সংগ্রহ করার পরে, কাঠের ব্যবসা বাণিজ্য করার পরে আল্লাহ রাসূলের নিকট চলে আসলেন। আল্লাহ রাসূল বললেন, কি গো সাহাবা, তোমার কি খবর বলো? তিনি বললেন, জি হ্যাঁ আল্লাহ রাসূল, আপনার কথা অনুযায়ী এই 2 দিরহাম দিয়ে পরিবারের সবকিছু ক্রয় করে দিয়ে 1 দিরহামের কুঠোর ক্রয় করে আমি যে 15 দিন ইনকাম করেছি, এই ইনকাম আপনার সামনে উপস্থাপন করছি। হাদিসের ভিতরে আসছে মোটামুটি 10-12-15 দিরহাম তিনি 15 দিনে উপার্জন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এই যে তুমি যুবক মানুষ, তুমি শ্রম দিয়ে কাজ করে হালাল উপার্জন করেছো, এটি যেমনই ভাবে নিজের প্রশান্তি, নিজের উপার্জন দিয়ে নিজের ফ্যামিলিকে চালাবে, নিজের অর্থ সম্পত্তি, নিজের ফ্যামিলির ভরণ পোষণ করবে, এটা একটা প্রশান্তির জায়গা। অথচ তুমি যুবক মানুষ আমার কাছে কি সাহায্য চাইতে এসেছিলে, যেটা আসলে কোনোভাবে কি ছিল না, তোমার জন্য কল্যাণকর ছিল না। হয়তো আমি তোমাকে সাহায্য করতাম, তুমি যুবক ছিলে, কাজকর্ম করে খাওয়ার মতো তোমার যোগ্যতা ছিল, আর আমি তোমাকে সাহায্য করতাম। আর কিয়ামতের দিন তুমি যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে, তখন তোমার চেহারার ভিতরে কি থাকতো? ক্ষত বিক্ষত থাকতো। যে ক্ষত বিক্ষত থেকে দেখে মানুষ চিনতে পারতো যে যুবক অবস্থায় তোমার সামর্থ্য ছিল কাজ করে খাওয়ার, তারপরও তুমি কি কাজ না করে মানুষের কাছে চেয়ে চেয়ে তুমি উপার্জন করে খেয়েছো। এরপরে সাহাবী শিখে গেলেন। প্রিয় উপস্থিতি, বুঝাতে চাচ্ছিলাম যে আমাদের যুব সমাজ আজকে বেকারত্বের দিকে বেশি ঝুঁকিয়ে পড়েছে।
হয়তো চাকরি বাকরি পাচ্ছে না, বাবার কাজে সহযোগিতা নেই, সংসারে সহযোগিতা নেই, তারা অন্য পথে চলে যাচ্ছে, উপার্জন হালাল বাবা করছে, সেখানে সাহায্য সহযোগিতা করবে এই বিষয়ে তাদের কোনো কি নেই, মাথা ব্যথা নেই। উপস্থিতি, এর জন্য আমরা যে চাকরি করি না কেন, আমরা ব্যবসা বাণিজ্যই করি না কেন, অবশ্যই আমাদের এই ব্যবসা বাণিজ্য 100% হালাল হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে যারা ব্যবসায়ী সঠিক পদ্ধতিতে যারা ব্যবসা করবে তারা থাকবে মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, তারা নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বললেন ইন্নাত তুজারা ফুজারুন ইয়াউমাল কিয়ামাতি, নিশ্চয় এমন কোন ব্যবসায়ী থাকবে যারা কিয়ামতের দিন পাপিষ্ঠ অবস্থায় আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে। ব্যবসা করতে গিয়ে মানুষকে 2 নম্বরে পণ্য দিয়েছে, তেল দিতে গিয়ে মানুষকে 2 নম্বরে তেল দিয়েছে, চাউল দিতে গিয়ে মানুষকে 2 নম্বরে চাউল দিয়েছে, ভেজাল পণ্যের ভিতরে ভেজাল দিয়েছে। হয়তো সে সমসাময়িক লাভবান হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল বললেন এই ধরনের ব্যবসায়ী যারা এই ধরনের ব্যবসায় লিপ্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে পাপিষ্ঠ অবস্থায় কিয়ামতের দিন কি করবেন, দাঁড় করাবেন। প্রিয় উপস্থিতি, যুব সমাজের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি পোস্টারের 2টি বিষয় থেকে খুবই আনন্দিত হয়েছি। এখানে লেখা ছিল যে মাহফিল চলাকালে কোনো কালেকশন হবে না, আর দ্বিতীয় বিষয় ছিল যে মাহফিলের আশেপাশে কোনো দোকানপাট বসে দেওয়া হবে না। আমি সত্যি এই ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ দেখে খুবই আনন্দিত হয়েছি, খুবই খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। তাই আসলে পৃথিবীর শুরু থেকে ইতিহাস থেকে দেখলে অথবা বাংলাদেশের ইতিহাস যদি দেখেন, এই যুবকদের মাধ্যমে ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 থেকে শুরু করে এই জীবনকাল পর্যন্ত 2024-এ গণঅভ্যুত্থান যদি চিন্তা করেন, যুবকদের মাধ্যমে কি হয়েছে, সুসংগঠিত হয়েছে। ঠিক একইভাবে আজ যুবকরা যেভাবে মাহফিলের আয়োজন করেছে, যুবকরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশে কোরআন এবং হাদিসের এই আলোক পত্রিকা চলতেই থাকবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো অপশক্তি কোরআন এবং হাদিসের ধারক বাহককে দমাইতে পারবে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এই মুসলমানদের যুবকদের এই প্রচেষ্টাকে কবুল করুন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের এই যুবক সন্তানরা যে অর্থ এখানে ব্যয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার বিনিময় তাদেরকে দান করেন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আসলে প্রধান মেহমান চলে এসেছে, এখানে আমার আর কথা বলার সুযোগ নেই। প্রধান মুখ থেকে মহামূল্যবান আলোচনা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল রিজিক উপার্জন করে আমরা যেন নিজেদের জীবন পরিচালনা করতে পারি, নিজেদের ফ্যামিলি পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহর কাঙ্ক্ষিত জান্নাত আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 100% হালাল রিজিক উপার্জন করে এটা দিয়ে ফ্যামিলি চালিয়ে আমরা যেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, এই পথটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. جزاك الله